আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালি ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ইতালি বিষয়ের জটিলতা ও সমস্যার সমাধানে ইতালিতে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত যাহা বললেন শুনে আসি ওনার মুখ থেকে। হচ্ছে যে 12 লক্ষ, 15 লক্ষ, 18 লক্ষ টাকা খরচ করতেছে, তারা জানে না যে নুল অবস্থাটা আসলে জেনুইন না। কিন্তু আমরা এদেরকে যখন এখানে টেক আপ করি, আমরা সিরিজ অফ মিটিং করেছি, মিনিমাম 15 থেকে 20টা মিটিং করেছি বিভিন্ন জায়গাতে। তাদেরকে বলেছি যে দেখেন, এখানে যে ফরজারিটা হয়েছে এটার জন্য কিন্তু ওই লোকগুলো দায়ী না। আমাদের যারা হলো নুল অবস্থার পিছনে 12 লক্ষ থেকে 20 লক্ষ টাকা খরচ করেছে, তা আপনারা একটা কিছু করেন যাতে এই লোকগুলা যেন তারা পায়, এখানে যেন আসার সুযোগটা পায়। আমরা যে দুটো বিষয়ের উপরে হলো মেইন ফোকাস করেছি, একটা বলেছি যে যারা জেনুইন নুল অবস্থা পাচ্ছে থাকবে তাদেরকে যেন তারা ভিসা দিয়ে দেয়, এবং যতটা তাড়াতাড়ি পারে যেন ওয়েটিং টাইমটা কমিয়ে যেন তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হয়। কিন্তু ইটালিয়ানদের একটা পজিশন আছে এবং সেটা স্বাভাবিক। আমি আজকে যদি আপনারাও ইটালিয়ান হতেন এই পজিশনটা নিতেন। তারা বলে যে দেখো, ভিসা দেয়া না দেওয়া ইট ইজ আওয়ার সভারেন রাইট। আমি আপনাকে দিতে পারি, আমি তাকে রিফিউজ করতে পারি। অ্যাজ এ কান্ট্রি এটাকে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না, এটা বললে আমি কিছু বলতে পারি না। তারপরেও বলি যে দেখো, তোমার তো অ্যাটলিস্ট আমার এই লোকগুলো তো আসলে ইনোসেন্ট, তারা আসলে চিটেড, তারা আসলে মিসগাইডেড। তো তখন তারা বলে যে তারপরেও তো তারা দেশে আছে, এখানে এসে কাজ না পেয়ে থাকবে, স্ট্রেস থাকবে, ওয়ার্কলেস থাকবে, এটা তো কারণ করে আরো হলো প্রেশার ক্রিয়েট করবে। তো এখন যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে যে আমরা অনেক প্রেশার তৈরি করার পরে দুটো জিনিস হয়েছে। একটা হয়েছে তারা লোকবল বাড়িয়েছে। এই 60,000 যে ভিসা যে এখানে জমা হয়ে আছে সেটাকে তারা দ্রুত এটাকে এক্সিকিউট করার জন্য দে হ্যাভ ডিপ্লয়েড সেন্ট এক্সট্রা পিপল and they are working as much as 8টা নতুন লোক গেছে গত 3 মাসে। সেটা আমরা জানতে পারি, আমাদের কাছে তথ্য আসে, আমরা ভিসা দিই। আর আরেকটা যে জিনিসটা হয়েছে যে তাদেরকে আমরা যেটা বলতেছি যে তোমরা ইনভেস্টিগেশনটা করো, কিন্তু একটু আর্লি করো। কিন্তু তাদের একটা পজিশন আছে, এটা আমার ইটালিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা হয়েছে, বলে যে I can't enforce any immigration authority to investigate on an urgent basis. এটা তার প্রেরোগেটিভ। হ্যাঁ, আমার মিস্টার এক্স এর নামে একটা জিনিস গেছে, সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বলে আমার অ্যাজ এ মিশন, অ্যাজ এ ডিপ্লোম্যাট, অ্যাজ এন এমবেসি আমি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারবো না। তো বিষয়টা এই জায়গাতে আছে। তারপরেও আমি আপনাদেরকে বলছি যে ভিসা দেওয়া থেমে নেই, ভিসাটা চলছে। ভিসা প্রতিদিনই কিন্তু 25 থেকে 30টা গড়ে কিন্তু ভিসা হচ্ছে, শুধু ওয়ার্ক ভিসা, এর বাইরেও কিন্তু ফ্যামিলি ভিসা হচ্ছে, স্পন্সর ভিসা হচ্ছে। আমাদের জানা মতে এই পর্যন্ত গত 3 মাসে কিন্তু 2000-এর উপরে ভিসা প্রদান করেছে। কিন্তু যেটা হয়ে গেছে যে ফলস নুল অবস্থা বা একটা জেনুইন নুল অবস্থার এগেনস্টে 200 নুল অবস্থা হয়ে গেছে। একটা কোম্পানির ক্রেডিবিলিটি নাই, তার সেই পরিমাণ সক্ষমতা নাই, 2টা লোককে নিয়োগ করে, সেখানে তার নামে 200টা নুল অবস্থা হয়ে গেছে। এটা যখন প্রমাণ হয়ে যাচ্ছে এমবেসি, তখন এটাকে আটকে দিচ্ছে। তো লেটস সি, আমরা এটা নিয়ে চেষ্টা চালাই যাব যতটা সম্ভব। আমাদের লোক যতটা যারা সাফার করতেছে তারা যদি আসতে পারবে, আমরা মনে করি যে এটা সমস্যাটা আমাদেরকে অনুধাবন করতে হবে, কিছু করার নেই, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। তো আমি মনে করি যে এখানে আপনাদের আসলে একটা প্রচারণার বিষয় আছে। এখানে শুধু মানুষের টাকাও যায় না, এখানে কিন্তু অনেক মানুষের জীবন যাচ্ছে। আপনারা গত মাসে আপনারা দেখবেন যে লিবিয়াতে প্রায় এমন খবর আসছে যে 20-25 জন মারা গেছে, শুধু নৌকা ডুবির জন্য, সাগরেই না, গুলি করে মেরে ফেলছে। আবার আরেকটা যে জিনিসটা হয় যে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং পরবর্তীকালে আবার মুক্তিপণের জন্য তাদেরকে আরেকটা টাকা নিচ্ছে। এটা কতখানি দুঃখজনক একটা ব্যাপার। আমি মনে করি যে এখানে আপনাদের কাজ করার সুযোগ থাকতে পারে।
আর সোশ্যাল ইন্টিগ্রেশনের ব্যাপারে যে কথাগুলো আসছে, আমি মনে করি যে এখানেও আপনাদের মতন অর্গানাইজেশন এখানে আপনার রোল প্লে করতে পারে। লাইক সোশ্যাল ইন্টিগ্রেশন তখনই হবে যখন তারা মনে করবে যে বাংলাদেশিরা তাদের জন্য একটা নন ডিস্টার্বিং একটা এলিমেন্ট হবে। হ্যাঁ, আমরা যদি রাস্তায় খুব বেশি জোরে কথা বলি, আমরা যদি পার্কটাকে নোংরা করে রাখি, আমরা যদি উপরের অ্যাপার্টমেন্টে যদি অনেক শব্দ হয়, তো এইটা তাদের কাছে একটা খারাপ লাগবে। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।